তোমাদেরকে শেয়ার স্ক্রিনের মাধ্যমে বা গত ক্লাসে আমি 6টি হোমওয়ার্ক দিয়েছিলাম। এই 6টি হোমওয়ার্ক থেকে র্যান্ডমলি আমি একটি অঙ্ক করাচ্ছি। মনে করো প্রবলেম নাম্বার 2, ছোট একটা প্রবলেম। আমাদের 2 নাম্বার প্রবলেমটা এই টাইপের যে 2y minus 3x dx plus x dy is equals to 0। আসলে আমরা যে স্যার কি হোমোজেনিয়াস দিলেন নাকি স্যার? না, লিনিয়ার। এটা হোমোজেনিয়াসও বটে। ইউ ক্যান সলভ দিস প্রবলেম ইউজিং হোমোজেনিয়াস মেথড অলসো, ঠিক আছে, কারণ হোমোজেনিয়াসের মধ্যে পড়ে। কিন্তু আমরা আজকে এই অঙ্কটা লিনিয়ারে করব। তা লিনিয়ারে করতে হলে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাট করে কিভাবে? প্রথমে dx দ্বারা ভাগ করো, তাহলে হয় 2y minus 3x plus x into dy by dx equals to 0। আমরা dx দ্বারা ভাগ করলাম। ডেফিনিশনে বলা আছে dy by dx এর সাথে কেউই থাকতে পারবে না, x রাখতে পারবে না, কাউকে থাকতে পারবে না, তাহলে x দ্বারা ভাগ করতে হবে। যদি x দ্বারা ভাগ করি তাহলে হয় 2/xy minus 3 plus dy by dx equals to 0। আরো একটু সাজিয়ে যদি লিখি আমরা তাহলে লিখতে পারবো dy by dx plus 2/xy is equals to 3। জি স্যার, এই সমীকরণটা হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার। p এর মান 2/x, q এর মান 3। চলো এটা আমরা খুব সংক্ষিপ্তভাবে সলভ করি। এখন p এর মান কত পেলাম? p হলো 2/x আর হলো 3। তাহলে সলিউশন সিস্টেমটা কি? প্রথম আমরা বের করব if কত আছে আমাদের? if হচ্ছে e to the power integration of p dx, that is x by 2/x dx। তাহলে e to the power 2 ln x, that is e to the power ln of x square সমান x square। এই হলো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x square। তাহলে সলিউশনটা কি? therefore the solution is y into x square is equals to q into x square, that is 3 into x square dx। এবার 3x স্কয়ারের ইন্টিগ্রেশন কি? আমরা জানি এটা হলো x কিউব প্লাস c, আর এই পাশে আছে y x স্কয়ার, which is the required solution। এটা তোমার উত্তরের সাথে হুবহু মিলে গিয়েছে। y x স্কয়ার is equals to x কিউব প্লাস c। এটা উত্তরে এইভাবেই দেয়া আছে, উত্তরে দেয়া আছে এইভাবে x স্কয়ার y is equals to x কিউব প্লাস c, একই কথা। কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এভাবেই আমাদের প্রথমে ফরম্যাটে না থাকলে আমরা ফরম্যাট করে নিব, তারপরে হ্যাঁ কনভার্ট করে নিব, তারপরে আমরা সলভ করার চেষ্টা করব। আমি আরো একটি অঙ্ক করাচ্ছি। মনে করো প্রশ্নটা আগে লিখে করি। d capital T by d small t is equals to k into t minus 25। আর কন্ডিশন দেওয়া আছে ক্যাপিটাল T 0 is equals to suppose 100 and capital T 1 is equals to suppose 90। দুটি শর্ত দেয়া আছে এখানে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে সলভ করব। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ভেরিয়েবল সেপারেশন দিয়েও সলভ করা যায়। আমরা এখন ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে সলভ করব। সলভ করার পরে এই দুটি কন্ডিশন অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আসো কিভাবে সলভ করতে হয়। ইয়েস বলো। জি স্যার, আমি আপনার সাথে
সম্মত প্রকাশ করলাম স্যার। ওকে, তাহলে আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার যেহেতু পড়াচ্ছি, তাই ফার্স্ট অর্ডার লিনিয়ার দিয়ে আমরা এটাকে সলভ করব। ম্যাচিং করতে গিয়ে -t ইজ ইকুয়ালস টু -25k, এই সমীকরণটাকে বলা হয় ফার্স্ট অর্ডার লিনিয়ার। এই সমীকরণটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যে dy বাই dx প্লাস py ইজ ইকুয়ালস টু q, এর সাথে কিউ ম্যাচিং। এবার জি প্রশ্ন, স্যার। এই সমীকরণে দুইটি ভেরিয়েবল আছে, একটি জি স্যার। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যাপিটাল টি, ইন্ডিপেন্ডেন্ট একটা হচ্ছে ভেরিয়েবল স্মল এস স্মল টি, টি। আমাদের এখানে ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। তাহলে এক্স এর সাথে তুলনা করলে p এর মান তাহলে কত? স্যার মাইনাস কে। মাইনাস কে, ভেরি গুড। আর q এর মান হলো -25 -25 কে। ওকে, তাহলে if কত আসে? জি স্যার। ই টু দ্য ইন্টিগ্রেশন পাওয়ার অফ -k dt, -25 that কে is ডিটি। e to the power -kt, e to the power মাইনাস -kt। কেটি। এটা হলো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, এখন আমরা ইয়েস স্যার। সলিউশন করব, কমপ্লিট সলিউশন। তাহলে সলিউশনটা কি? সলিউশন ইজ y ইনটু if, y তো নাই, এখানে হবে ক্যাপিটাল T ইনটু e টু দা পাওয়ার -kt is equals to q into if, integration of -25k into e to the power -kt dt। ডিটি। এটা হলো q এর মান, q এর মান, আর হলো if dt। আইএফ এর মান কি নিচে দেখা যাচ্ছে না? স্যার উপরের দুটোটা ক্যাপিটাল টি লেখা আছে স্যার। t0 is equal to 100 আর t0 is equal t1 is equal to 90 স্যার, দুটোটা সেম লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলি ক্যাপিটাল টি। এই জিরো এর মান মানে হলো টাইম। এখানে কিন্তু ক্যাপিটাল টি ফর টেম্পারেচার আর স্মল টি ফর টাইম। টাইম যখন শূন্য, সময় যখন শূন্য, টেম্পারেচার ছিল 100 ডিগ্রি, ডিগ্রিটা দেওয়া হয়নি, তার মানে ফুটন্ত অবস্থার কন্ডিশন। আর 1 মিনিট পরে, সময় যখন 1 মিনিট, তখন টেম্পারেচার 90 ডিগ্রি। তোমরা চা পান করো না, 1 মিনিট পরে কিন্তু 100 ডিগ্রি থাকে না। দোকানে কেটলি থেকে যখন চায়ের কাপে ঢেলে দেওয়া হয়, তখন 1 মিনিট পরে কমে যায়, সেই কমে যাওয়ার শর্তটা। এখন আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ক্যাপিটাল টি লেখা আছে, এজন্য স্যার বলছিলাম। ঠিক আছে, দুইটাই ক্যাপিটাল টি হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে আমরা টেম্পারেচার ফাংশন বের করব ইন টার্মস অফ টাইম টি, যে কোনো সময় টেম্পারেচার। এখানে এটার আরো একটা মিনিং আছে, এই যে 25, এটা একটা ডিজিট, বাট এটাকে বলা হয় অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। দ্যাট মিন্স রুম টেম্পারেচার মিন্স সারাউন্ডিং টেম্পারেচার। আমাদের সচরাচর যে টেম্পারেচার থাকে 30 ডিগ্রি বা 35 ডিগ্রি বা 25 ডিগ্রি, সেই সংখ্যাটা এটা। ওকে, আমরা আসছিলাম সলিউশন। সলিউশনটা হলো এই, এখন এই জায়গাটুকু ইন্টিগ্রেশন করতে হবে। এটা তো কনস্ট্যান্ট, আর ই টু দা পাওয়ার -kt এর ইন্টিগ্রেশন কি? ই টু দা পাওয়ার -kt, -k নো হয়নি, -k টা নিচে ভাগ হিসাবে বসবে, -k নিচে ভাগ হিসাবে বসবে, ওই -k বাদ যাবে, তাহলে থাকে শুধু 25। এটা হবে 25 ই টু দা পাওয়ার -kt প্লাস c1, c1 বা c2 যাই হোক, সমস্যা নাই, কোন একটা সংখ্যা দিয়ে দিলাম, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আর এই পাশে কি আছে? এই পাশে আছে t টু দা পাওয়ার -kt। এখন আমরা উপরে লিখি, এই দিয়ে ভাগ দিয়ে দিলে হয় না স্যার? জি জি, ই টু দ্য মাইনাস কেটি দ্বারা ভাগ দিয়ে দিলে? ইয়েস ইয়েস, ভাগ দিয়ে দিলে থাকে কি? ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু ইকুয়াল 25 প্লাস c1 ই টু দা পাওয়ার kt, কেটি। জি স্যার, kt মাইনাস কে উপরে তুলে দিলাম বলে প্লাস হয়ে গেল স্যার। প্লাস হয়ে গেল। আচ্ছা, আগে কি সমীকরণ দিয়েছিলাম? না স্যার,
তাহলে এটা 1 নাম্বার দিয়ে দাও। এখন স্যার আগে এই একটা দেওয়া হয়েছিল তো স্যার। আচ্ছা যদি দিয়ে থাকে তাহলে এটা 2। এখন তা প্রশ্ন, মনে নাই তো স্যার। আচ্ছা দিয়েছিলাম। এখন ওকে প্রশ্ন স্যার, এটা হলো ব্যাপার না স্যার। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটাকে বলা হয় জেনারেল সলিউশন, যেখানে কন্ডিশনগুলি অ্যাপ্লাই করা হয়নি। আমাদের কন্ডিশন আছে দুটি, স্যার। এই দুটি জি কন্ডিশন স্যার, আমরা দুটো পর্যায়ক্রমে অ্যাপ্লাই করব। প্রথম জি স্যার। কন্ডিশন কেস হয় 1, হয় যে when smallest t equal 0 small t equals to 0, capital আর is capital T 100, equal 100 100, তাহলে then 100 ইনটু equation 2 implies that 2 নাম্বার সমীকরণ থেকে আমরা কি পাই? 100 ইকুয়াল টু স্যার 2 নাম্বার সমীকরণের এখানে 100 বসিয়ে দিব, আর 25 25 25 প্লাস c1 e to the C1 power C1 k0, স্যার। শুধু K0 c1। 7 হ্যাঁ, সুতরাং আমরা c1 পাইলাম 75। 75 2 নাম্বার ইকুয়েশনে মানটুকু বসিয়ে দিলাম, t সমান ক্যাপিট 25 plus 75 e to the power kt, which is equation number 3. এখন আরো একটি শর্ত বাকি আছে, দ্বিতীয় জি শর্ত, স্যার, smallest t 1 আর capital T 90 case 2, জি স্যার when when capital smallest t small t equal 1 1, capital T is capital T 90, equal 90 then 3 implies that কত আসে? স্যার এবার 2 কে করলে ভুল হবে স্যার? না 2 কে করতে যাবা কেন? 2 তে তো আমরা c1 এর মান বের করেছি, কিছু একটা মান বের করে নতুন মডারেট পেলাম না? আমাদের টার্গেট জি কি? স্যার। c1 এবং k এর মান বের করে ফেলা। আমরা c1 বের স্যার করেছি, আমাদের তো আবার জেনারেল একটা ইকুয়েশন আছে স্যার, তো এই সেখানে তো জেনারেল আমাদের থেকে দুইটা মডারেট ইকুয়েশন, এই মডারেট থেকে ফাইনাল ইকুয়েশন আসবে। কত আসে? স্যার আমরা তাহলে যদি কেস যদি স্যার 3টা হয় স্যার, না, এখানে 2টা শর্ত দেয়া আছে, 2টা কেস, 3টা হবে না তো। স্যার 3টা যদি দেওয়া থাকে স্যার, তাহলে কি আবার কেস 2 কে আমরা 3 তেই হ্যাঁ, করব? কেস 3 আমরা এই টাইপের অঙ্ক করব কিছুদিন পরে। তাহলে e ওকে টু স্যার। দা পাওয়ার k, তাহলে মানটুকু বসালে 90 সমান 25 প্লাস 75 e টু দা পাওয়ার k, t এর মান 1 e টু দা পাওয়ার k। সো এখান থেকে আমরা e টু দা পাওয়ার k এর মান কি পাচ্ছি? e টু দা পাওয়ার k সমান কত পাচ্ছি? 90 থেকে 25 75 বাদ 1 আছে দিলে স্যার, 90 থেকে -1 হয় স্যার। না 90 থেকে সরি 25 সরি বাদ সরি দিলে স্যার, 65, করে হবে না স্যার 65 65 স্যার, by 75, 75 65 by 75, আর 5 দ্বারা করলে হয় 5 13 65, 5 নাকি কত হয়? ঠিক আছে স্যার আর হলো 5 15 15 জি e স্যার to the স্যার power হয় k আছে 13/15 15। স্যার। আচ্ছা ঠিক আছে, এই মানটুকু আমরা কি পেলাম উপরে লিখতেছি, e to the power k সমান পেলাম 13/15। 3 নাম্বার 15 সমীকরণে বসিয়ে দেই, তাহলে t সমান কত? t বলতে তার মধ্যে ভেরিয়েবলটা হলো স্মল t। হ্যাঁ, t এইভাবে of লিখতে t, হবে স্যার হ্যাঁ এটা না দিলেও কিন্তু আছে, তোমরা গতকাল পরীক্ষায় দেখেছো। হ্যাঁ, তাহলে কত জি স্যার হয়? ক্যাপিটাল টি এর সাথে কি আবার আছে স্মলেস্ট টি থাকবে স্যার? এটা অলওয়েজ ক্যাপিটাল T is a function of small t, টেম্পারেচার is a function of time। এগুলির ও মধ্যে আছে, এতক্ষণ দেইনি, এখন শেষ দিকে দিয়ে দিচ্ছি। 25 প্লাস 75 আর e টু দা পাওয়ার k এর মান পেয়েছি আমরা 13 15 বাই স্যার 15 t। 13/15 5 13 আচ্ছা, 65 স্যার কাটাকাটি হয়ে যাবে না কাটাকাটি করেছি, e টু দা পাওয়ার k এর মান পেয়েছি 13/15, 65/75 হিসাব করি আমরা 13/15 পেয়েছি। এই 4 নাম্বার ইকুয়েশনটাকে বলা হয় টেম্পারেচার ইকুয়েশন, which is the required solution, which is the required solution। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি তোমাদের, মনে হয় দেয়া হয়নি, একজন স্মরণ করিয়ে দিতে। আচ্ছা আমাদেরও স্মরণ ছিল না স্যার। অসুবিধা নাই, এখন দিয়ে দিচ্ছি।
স্যার আমি বলছিলাম যে স্যার এই যে 3 নাম্বার ইকুয়েশনে এসে যে আপনি ক্যাপিটাল টির সাথে যে স্মলেস্ট টি নিলেন, হ্যাঁ এটা যদি আমরা প্রথম থেকে নিতাম স্যার তখন তো আমরা ভ্যালু বসাতে গিয়ে তো স্যার ভুল করতাম। জেনারেল ইকুয়েশনে যায় যদি না আমরা না ওইটা না, নিতাম কোনো ভুল করতে না, ভুল করবা কেন? ভুল করবা না। স্যার, আহ, তখন তো ক্যাপিটাল টি আর আছে স্মলেস্ট টি তো গুণ হয়ে যেত স্যার, তখন না একটু না ভুল না, হয়ে যেত না স্যার? শোনো, ওয়াই যে, তোমরা এটা খেয়াল করবা, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এই জি এক্স স্যার, এটা জানি এফ এর স্যার। ফাংশন, এটা এক্স না দিলেও এক্স আছে, ঠিক আছে? ও জি, জি এটা স্যার। মনে রাখবে। এবার আসো, এই 4 নাম্বারটাকে বলতেছি রিকোয়ার্ড সলিউশন। আসলে অঙ্কটা হয়েছে কিনা একটু যাচাই করে নেই। আমাদের ছিল t0 সমান 100 আর ছিল t1 সমান 90। এই দুটা শর্ত ছিল, এই দুটা শর্ত অ্যাপ্লাই করেই কিন্তু আমরা বের করেছি। এবার আসলে ঠিক আছে কিনা একটু দেখি। টি এর মান 0 বসাও এই 4 নাম্বার সমীকরণে। টি এর মান 0 বসালে এই 13/15 হোল টু দা পাওয়ার 0 মান কত হয়? একজন বলো না। স্যার আমরা প্রেজেন্ট দিচ্ছি স্যার। সবাই প্রেজেন্ট দিচ্ছ? জি স্যার। স্যার এবার বলেন স্যার, আমি বলতে চাচ্ছি কি করবো স্যার? 4 নাম্বার সমীকরণটা যে রিকোয়ার্ড সলিউশন বললাম, এটা ঠিক আছে কিনা জাস্টিফাই করতেছি, অর্থাৎ এই শর্ত জি দুইটা স্যার। মানে কিনা দেখতেছি। এবার টি এর মান 0 হলে টেম্পারেচার 100, এই কথাটা ঠিক আছে কিনা দেখো। তাহলে টি এর মান 0 বসাও এখানে, t0, আর 25 প্লাস 75 আর এর উপরে পাওয়ার 0, কোনো কিছুর উপরে পাওয়ার স্যার 0 আপনার বসালে। স্ক্রিন ছোট হয়ে গেছে স্যার। স্ক্রিনশটও হয়ে যায়নি, তুমি দেখে নাও, স্ক্রিন তো বড় আছে। এইবার আবার হয়ে গেছে স্যার। জি জি জি। তাহলে 0 বসালে টি এর 1 মান হয়, 100 বসাচ্ছি। তাহলে 25 এবং 75 মিলে হয় 100। আবার যদি 1 বসাও, t1, 1 বসিয়ে হিসাব নিকাশ তাহলে করে 1 দেখো, তাও কিন্তু ঠিক আছে। কিভাবে? এখন এই সমীকরণে তুমি 1 বসাও, t1, তাহলে কত আসে দেখো, 25 প্লাস 75 ইন্টু 13/15 টু দা পাওয়ার 1। তাহলে 5 15 75, 5 5 13 65, 65 আর 25 হয় 90, যা আমাদের প্রশ্নে ছিল 90। স্যার এটা হলো, 90 হয় স্যার। এটা একটা টেম্পারেচার প্রবলেম। এই টি এর মান, স্মল টি এর মান যতই বাড়াও টেম্পারেচার কিন্তু তত কমবে না। আমি কি বলছি বুঝতে পেরেছো? টেম্পারেচার স্যার স্মল 25 মান তুমি যতই বাড়ে টি, না কেন। টি এর মান যদি তুমি 1000ও দাও, 1000 2000 যাই দাও, কিন্তু 25-এর নিচে আসবে না। ঠিক আছে, এই সংখ্যাটা শূন্য হয়ে যাবে টোটাল, কিন্তু 25-এর নিচে আসবে না। এটা স্যার যাচাই বুঝি যাচাই নাই করে স্যার, দেখতে একটু পারো। বলবেন স্যার প্রথম থেকে স্যার, স্যার অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য বুঝি নাই। টি এর মান 1 বসিয়ে পেয়েছি 90, টি এর মান 2 বসালে পাবো কত? হিসাব করব আমরা, তাহলে ক্যালকুলেটর লাগবে। 75 এবং 13/15 হোল টু দা পাওয়ার 2। তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবে, একটা রেজাল্ট পাবে। এইভাবে তুমি টি এর মান যদি 100 বসাও, তাহলে দেখা যাবে এটা রেজাল্ট 25 এসে যাচ্ছে। স্যার জি, আমরা সি এর মান পেয়েছি 1/4। এই 1/4 ভ্যালুটা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। তাহলে 1 নাম্বার সমীকরণ হলো এটা, ভিটি সমান t/2 মাইনাস 1/4 প্লাস 1/4 e to the power minus twice t, which is our complete solution of the given differential equation. এটা হলো আমাদের অ্যান্সার। মাইক্রোফোনটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, ছোট নড়াচড়া খুব। কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা, যাই। জি স্যার, শোনা যায় স্যার। অনেক জোড়াতালি দেওয়া হয়েছে ভাই, বুঝবে না এগুলি। মানে কি বলবো, সাদাটা হলো শোনার জন্যে, কালোটা বলার জন্যে।
তারপরে এই ক্যামেরা হলো স্যার আমার এই যে জেনারেল সলিউশনে যদি দুইটা সমীকরণ বের হতো তাহলে পার্টিকুলার সলিউশন যদি যে কোনো একটা সমীকরণ দিয়ে করলে হবে? শোনো, এটা একই, এখানে শুধু টি ইন্ট্রোডিউস করা হয়েছে আর কিছু না। ভোল্টেজের অঙ্ক, ভোল্টেজ স্যার আমি ওইটা বলি নাই, স্যার বলছে জেনারেল সলিউশনে দুইটা সমীকরণ বের হইতো, তাহলে আমি কি এক নং সমীকরণ দিয়ে পার্টিকুলার সলিউশন করতাম নাকি দুই নং জেনারেল সমীকরণ দিয়ে সলিউশনের দুইটা করা লাগবে? জেনারেল সলিউশনের দুইটি বের হবে না, একটাই বের হবে। একটা বের হবে? জি ও জি আচ্ছা। জি, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি বুঝতে পেরেছি কিভাবে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয় ইউজিং ফার্স্ট অর্ডার লিনিয়ার মেথড। আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। চলো এবার তোমাদের স্লাইড থেকে একটি অঙ্ক করি। আমরা তো স্লাইডেও দেখিয়েছিলাম, স্লাইডের একটি অঙ্ক নিচ্ছি। আচ্ছা, মনে করো স্লাইডের একটি প্রবলেম নিচ্ছি, 5 নাম্বার প্রবলেম। তোমরা যারা স্লাইড করেছো দেখতে পাচ্ছ, cos স্কয়ার x dy by dx plus y is equals to 10x। আচ্ছা, এই অঙ্কটা একটু খেয়াল করো, এটা কিন্তু ডাইরেক্টলি ফার্স্ট অর্ডার লিনিয়ারে হচ্ছে না, ঠিক আছে? ডাইরেক্টলি ফার্স্ট অর্ডার লিনিয়ারে হচ্ছে না, তাহলে কিভাবে করতে হবে? আমরা জানি ডেফিনিশনটা হলো এটা, dy by dx plus py equals to q। এর সাথে কম্পেয়ার করতে হলে অবশ্যই dy by dx এর সহগ হিসাবে কিছুই থাকতে পারবে না, তাই আমরা cos স্কয়ার x দ্বারা ভাগ করে দিব। যদি ভাগ করে দেই কি হবে? dy by dx plus sec স্কয়ার xy is equals to, এবার cos স্কয়ার x দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে sec স্কয়ার x tan x, এটা থাকে, তাই না? তোমরা কি এই লাইন থেকে এই লাইনটুকু বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, এখন এখান থেকে আমরা বলতে পারি p এর মান কত? sec স্কয়ার x, q এর মান sec স্কয়ার x tan x, pq পেয়ে গেলাম। এখন আমরা 1 নাম্বার স্টেপের শেষ, 2 নাম্বার স্টেপ হলো if বের করা, e to the power integration of sec square x dx, that is e to the power integration of p dx। sec square x এর ইন্টিগ্রেশন কি? tan x। আমরা এই ফর্মুলাটা জানি, integration of sec square x dx equals to tan x। তাহলে আমরা পেলাম e to the power tan x। e to the power tan x হলো আমাদের if। তাহলে সলিউশনটা কি আসে? সলিউশনটুকু হলো y into e to the power 10x is equals to q into e to the power 10x, that is sec square x। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। কথা কি একেবারেই শোনা যাচ্ছে না? কিরকম স্যার? আচ্ছা, ওকে 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 বোর্ড ওকে, দেখা যাচ্ছে না স্যার, এই সবাই কথা বললে বোর্ডে প্রবলেম হয়। তুমি ডাবল Pin ক্লিক করে নাও, করো, সুজন। পিন করে নাও, পিন করে নাও, পিন করে নাও। স্যার সমস্যা নাই, আপনি লেকচার ভিডিওটা তো দিয়ে দিবেন, পরে নিরিবিলি দেখে নেব, হ্যাঁ। সমস্যা নাই। y into e to the power 10x is equals to q into e to the power 10x, that is sec square x, তারপরে হলো আর কি আছে 10x, তাই না? sec square x 10x e to the power 10x dx। এখন আমাদের এই পাশের ইন্টিগ্রেশনটুকু করতে হবে।
ডান পাশের ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটু সাজিয়ে লিখতে পারি এইভাবে যে 10x e to the power 10x into sec square x dx. সাবস্টিটিউট মেথড, প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এই ইন্টিগ্রেশনটুকু করব। বাম পাশে যা আছে তাই। প্রতিস্থাপন পদ্ধতিটা কি রকম? 10x কে যদি আমরা অন্য একটা ভেরিয়েবল ধরি এবং ডিফারেন্সিয়েশন করি তাহলে sec স্কয়ার x আসে। ক্যালকুলাস 1 বা ইন্টারমিডিয়েটে পড়েছো। তাহলে সাবস্টিটিউশনটা হলো এরকম যে লেট 10x equals to z, 10x সমান z ধরে নিলাম। এখন ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার x আর dx is equals to dz। এই মানটুকু এখন উপরের সমীকরণে আমরা বসিয়ে দিব। এখানেও বসাতে হবে, শুধু এক জায়গায় বসালে হবে না, কারণ যেহেতু 10x ফুল সমীকরণে আছে তাহলে y e to the power z is equals to z e to the power z, sec স্কয়ার x dx হলো dz। 10x এর পরিবর্তে z e to the power z sec স্কয়ার x dx এর dz এখান থেকে বসিয়ে দিলাম। আবারও কিন্তু কিছুক্ষণ আগে যে ইন্টিগ্রেশন করেছি সেই ফর্মুলা আবারও এসেছে, তাহলে এখন আমরা খুব সহজেই করে নিতে পারবো। মাইনাস ই টু দা পাওয়ার জেড প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্সি, কিছুক্ষণ আগে ভেঙে ভেঙে দেখিয়েছি, এখন ডাইরেক্ট করে নিলাম। তাহলে এই পাশে আছে কত? ওয়াই ই টু দা পাওয়ার জেড, ই টু দা পাওয়ার জেড দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকে? জেড মাইনাস 1 প্লাস সি টু দা পাওয়ার মাইনাস জেড। এখন আমরা জেড এর মান বসিয়ে দিব। তো জেড এর মান যদি বসিয়ে দিই কি পাচ্ছি? সুতরাং y সমান জেড, জেড মানে 10x, জেড মানে 10x, 10x মাইনাস 1 প্লাস সি টু দা পাওয়ার মাইনাস 10x, y সমান 10x মাইনাস 1 প্লাস সি টু দা পাওয়ার মাইনাস 10x। এই হলো আমাদের অঙ্কটার জেনারেল সলিউশন। আমি দেখে নেই, তোমরাও দেখতে পাবে যদি হ্যাঁ, y equals to 10x minus 1 plus c into e to the power 10x। আমরা যে এতক্ষণ অঙ্কটা করেছি, অঙ্কটা হয়েছে। ঠিক আছে, এইভাবে তোমাকে সলভ করতে হবে। আরো কিছু প্রবলেম আমরা দেখব, অর্থাৎ হোমওয়ার্কের 6টি হোমওয়ার্ক দিয়েছি, আরো কিছু হোমওয়ার্ক সহ আমরা লেকচারটুকু কমপ্লিট করব। সময় স্বল্পতার কারণে ওই দিন দিতে পারিনি। আপাতত একটি অঙ্ক করলাম, আর বাকি 5টি অঙ্ক তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, এখন আমরা আরো কয়েকটি অঙ্ক দেখাচ্ছি। যেমন আরো একটি প্রবলেম কনসিডার করছি, যেমন সলভ di by dt plus 5i is equals to মনে করো যে একটা টার্ম দেওয়া আছে ফাংশন 1 minus 2t, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করবে। আমি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র তাহলে আমরা যদি কম্পেয়ার করি মূল ইকুয়েশনের সাথে, p হলো 5 এবং q হলো 1 minus 2t, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হয়? therefore if হলো e to the power integration of 5 dt, that means e to the power 5t।
5t 5t, ফাইন। তাহলে সলিউশনটা কেমন আসে? সলিউশনটুকু হলো I into e to the power 5t। আমরা কিন্তু আগে লিখেছিলাম y into if, এখন y এর পরিবর্তে I into e to the power 5t is equals to q into if। q হলো 1 minus 2ic e to the power 5t dt। বিরক্ত হয়ে ঠিক আছে? যাচ্ছে। এখন আমরা এই ইন্টিগ্রেশনটুকু কিন্তু কিছুক্ষণ আগে যে অঙ্ক করেছিলাম ওই নিয়মে এই ইন্টিগ্রেশনটুকু আমরা করতে পারি। তাহলে কত হয়? 1 minus 2ic রেখে দিব e to the power 5t by 5 minus 0 minus 2 e to the power 5t by 25। পরের বার যখন ডিফারেন্সিয়েশন করব 0 minus 2 এর ডিফারেন্সিয়েশন হবে 0, তো আর করা লাগবে না, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, আর এই পাশে আছে i e to the power 5t। এখন e to the power 5t দ্বারা যদি হোল ইকুয়েশনকে আমরা ভাগ করে দেই তাহলে কি থাকে? 1 by 5 1 minus 2ic minus minus plus 2 by 25 plus c to the power minus 5t। এই হলো আমাদের জেনারেল সলিউশন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। তার মানে আমরা বুঝতে পারতেছি যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই ফরম্যাটে না থাকে ফরম্যাটে ট্রান্সফার করব, তারপরে আমরা পি কিউ বের করে আইএফ বের করে কমপ্লিট সলিউশন করব, এবং ইন্টিগ্রেশনে একটু সমস্যা হতে পারে, আর সেই ইন্টিগ্রেশনের সমস্যাগুলি আমরা চেষ্টা করব সলভ করতে, না পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব যে স্যার প্লিজ সলভ দ্য প্রবলেমস। বিশেষ করে ইন্টিগ্রেশনের পার্টটুকু আমাকে দেখিয়ে দিলে, অথবা তুমি কারো কাছ থেকে সহযোগিতা চাইলে গ্রুপের যে কোনো মেম্বার তোমার অংশটুকু আরেকজন করে দিতে পারে, সমস্যা নাই। কোনো প্রবলেম আসলে তুমি নিজেও চেষ্টা করবে যে হাউ টু সলভ দ্যাট প্রবলেম।